এক সময় এখানে রাজা, বাদশাহ, প্রজা এবং রানীদের জীবনযাপন ছিল, কিন্তু কালের পরিক্রমায় এখানে এখন ধ্বংসস্তূপ ও কিছু অসহায় মানুষের বাস। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আজ আমি কথা বলবো নাটোরের বিখ্যাত রানী ভবানীর রাজপ্রাসাদ নিয়ে। সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, বৃষ্টিরত অবস্থা, হঠাৎ সিদ্ধান্ত, যেমন সিদ্ধান্ত তেমনই কাজ। স্টেট অফ দয়ারামপুর থেকে চলে আসলাম নাটোরের উদ্দেশ্যে। সেই বিখ্যাত সমস্ত বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে একটা নাটোরের রানী ভবানীর সেই রাজপ্রাসাদ। প্রিয় বন্ধুরা, নাটোরের রানী ভবানীর রাজবাড়ি, যেখানে ইতিহাস এবং ঐতিহ্য এখনও স্তব্ধ কথা বলে। এই বাড়িটি গড়ে উঠেছিল 18 শতকে। রাজা রামকান্তের মৃত্যুর পর স্বামীর দায়িত্ব রানী ভবানীর কাঁধে চলে আসে এবং তিনি দায়িত্ব গ্রহণ করেন। রানী ভবানী ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং সমাজসেবী। তার সময়ে রাজবাড়িটি জাঁকজমকভাবে প্রসারিত হয়। এই রাজবাড়িটি মুঘল এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীর মাধ্যমে স্থাপিত হয়। বর্তমানে এটি নাটোরের দর্শনীয় স্থানগুলোর ভেতরে। রাজবাড়িটি অনেক বড়, কিন্তু বৃষ্টিরত অবস্থায় থাকার কারণে সবগুলা স্থান ঘুরে দেখা সম্ভব না হলেও কিছু কিছু স্থান ঘুরে দেখা সম্ভব হয়েছিল। যেমন এখানকার একটা প্রসিদ্ধ জাদুঘর রয়েছে, একটি দিঘি রয়েছে, যে দিঘিটাতে মূলত রানী ভবানী স্নানের জন্য ব্যবহার করতেন। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে সেই বিখ্যাত নাটোরের রানী ভবানীর রাজপ্রাসাদ।